হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো মৌরি পটল রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। মৌরি পটল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কচি পটল নিয়েছি। এবার পটলগুলি একটু একটু করে খোসা ছাড়িয়ে নেব। এভাবে 2 টুকরো করে আমি পটলগুলো কেটে নিয়েছি। এবার পটলগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে আমি 3 চামচ মতো সরষের তেল নিয়ে পটলগুলি হালকাভাবে একটু ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বানিয়ে অবশ্যই দেখবেন। পটলগুলি ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে আরেকটি কড়াই চাপিয়ে নিচ্ছি একটি মশলা বানানোর জন্য। এখানে আমি নিয়েছি 1 চামচ মতন মৌরি, আর নিয়েছি 2টো ছোটো এলাচ ও একটুখানি দারচিনি। এবার হালকা আঁচে এগুলো সব ভেজে নেব। এবার তাতে ফোড়নের জন্য আমি আধা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি আদা কিছুটা পরিমাণ বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও কড়াই দিয়ে দিলাম। এবার মশলাটি ভালোভাবে ভাজতে থাকবো। আমি একটি বাটিতে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সমস্ত একসাথে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটিও কড়ার উপর ঢেলে দিচ্ছি। এবার সম্পূর্ণ মশলাটি ভালোভাবে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি একটা বড় সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটিও কড়াতে দিয়ে দিচ্ছি। এবার এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটি কষাতে থাকবো। এবার আমি মৌরিটা যে গুঁড়ো করে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে যে পটলগুলি ভেজে রেখেছিলাম সেই পটলগুলি মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মশলার সঙ্গে পটলগুলি বেশ কিছুক্ষণ আমি কষাতে থাকব। আমি 3 চামচ মতন পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটাও আমি পটলের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
পটলগুলি ভালোভাবে কষানো হয়ে গেছে, পটলগুলি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি 2 চামচ মতন টক দই পটলের সাথে দিয়ে নিচ্ছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন, নইলে কড়াতে দেওয়া মাত্রই টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার পটলের সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। পটলটা ফুটতে থাকুক। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি যে মৌরি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি কিছুটা পরিমাণ তখন ব্যবহার করেছিলাম, আরও যে পরিমাণ রয়ে গেছে সেটা আমি কড়াইতে দিয়ে নিচ্ছি এবং এর সাথে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি ওই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার মৌরি পটল কিন্তু তৈরি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই